একজন মুসলমান সৈনিক মরেছে, তাতে কি হয়েছে? ওখানে আমরা একটা ভোটও পাবো না। এখন ভোটের রাজনীতি করতে হবে। বিজেপি সভাপতির এহেন কথোপকথন ফোনে ভাইরাল নিয়ে রাজনৈতিক চর্চা। কিছুদিন আগে পাকিস্তানি জঙ্গির গুলিতে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের মৃত্যুতে ফোনে কথোপকথন বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের। আর সেই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। বেশ কয়েকদিন আগে কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু প্রায় ২৬ জন পর্যটক। তাদের মধ্যে রয়েছে ৩ জন বাঙালি। আর সেই পাক জঙ্গির আক্রমণে পাল্টা আক্রমণ করে ভারতীয় সেনারা। সেখানে জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয় নদিয়ার পাথরঘাটার জওয়ান ঝন্টু আলী শেখের। আর তার মৃত্যুতে নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের একটি ফোনে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর তার এই বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এ বিষয়ে বিজেপি নেতা সোমনাথ কর জানিয়েছেন, প্রযুক্তিবিদ্যার যুগে এখন অনেক কিছু এডিট করে তৈরি করা যায়। অপর প্রান্তে কে কথা বলেছে তা সুস্পষ্ট নয়। সেখান থেকে এই বিষয়টি সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। ধর্মের রাজনীতি সৃষ্টি করে একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে তৃণমূল। দেখুন, আপনি যে অডিও ক্লিপ শোনালেন, আমি যতদূর জানি এবং সেটা আপনাদের যে প্রিন্ট মিডিয়াতেও কিন্তু বেরিয়েছে যে আমাদের অর্জুন বিশ্বাস উত্তরের সভাপতি, তিনি ঝন্টু আলী শেখের বাড়িতে গেছেন, শহীদের বাড়িতে গেছেন, তার বাবার সাথে কথা বলে এসেছেন। এখন এই ধরনের কে বা কারা ফোনে, এখন টেকনোলজির যুগ আপনারা জানেন, তিলকে তাল সহজেই বানিয়ে দেওয়া যায়। যদিও এর সত্যতা আছে বলে মনে করি না, কারণ উল্টো দিকে কে কথা বলছেন তার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তো সাধারণভাবেই দেখুন, এই বিষয়টাকে খুব স্পর্শকাতর বিষয় হিসাবে আমরা দেখছি। অর্থাৎ কিছু মানুষ, বিশেষ করে কমিউনিস্টরা এবং এই দেশের কিছু সেকুলার পন্থী, অতি সেকুলার পন্থী, তারা এই বিষয়টাকে ইসলাম এবং ইসলাম ধর্মে দীক্ষিত মুসলিম বনাম হিন্দু এইভাবে দেখাতে চাইছেন, কিন্তু ঘটনাটা এরকম নয়। বিষয় হচ্ছে যেখানে হিন্দু মুসলিম এর কোনো দ্বন্দ্ব নেই। আসলে ইসলামের সঙ্গে আমাদের ইসলাম মৌলবাদ বা ইসলামী যে সন্ত্রাসবাদ, তার কোনো যোগাযোগ নেই। অন্যদিকে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল। বিষয়টা হচ্ছে, আপনাকে বলি, প্রথমেই আপনার চ্যানেলে ধন্যবাদ জানাও যে এত একটা সুন্দর খবর এবং এত টপিক আপনি সামনে এনেছেন। ভারতীয় জনতা পার্টি কোনো নেতা যদি মঞ্চে ৩ মিনিট বক্তব্য রাখে, ৩.৫ মিনিট তার ধর্ম ধর্ম ধর্ম, এর বাইরে তাদের কোনো এজেন্ডা নেই। একজন জওয়ান মারা গেছে, সে কোন জাত এটা তো ঠিক নয়। সে হচ্ছে একজন আমাদের গর্বের ভারতীয় সেনাবাহিনীর, সে একজন কমান্ডার বা কনস্টেবল, হাবিলদার হতে পারে, সুবেদার, তার পরিচয় সে ভারতীয়। এটাই আমরা জানি। ভারতবর্ষের এই গণতন্ত্র রক্ষার জন্যে এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্যে এবং ভারতবর্ষের যে স্তম্ভ আছে এবং দিল্লিতে যে কুতুব মিনার আছে, ইন্ডিয়া গেট আছে, আমি কোনো জাতপাত নিয়ে রাজনীতির কথা বলবো না আজকে। ইন্ডিয়া গেটে দেখবেন ৯২,০০০ আজকে যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, ৯২,০০০ শহীদের নাম লেখা আছে। তার মধ্যে আপনি খবর নেন ৬২,০০০ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের। এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি পুরো ভিত্তিহীন। দেখেন, আমি ওই যে আমাদের পাথরঘাটার ছেলে, আমাদের নিজস্ব এলাকার ছেলে, সে সেনা বিভাগে চাকরি করত এবং আততায়ীর গুলিতে সে নিহত হয়েছে। অর্থাৎ আমি মনে করি সে বীরগতি প্রাপ্ত হয়েছে। তার পরিবারের, আমি গিয়েছি তার পরিবারের সহানুভূতি, আমি যতটুকু করার সেটুকু করেছি, তার পরিবারের পাশে থেকেছি। এবং শুধু তাই নয়, আমার দলগতভাবে আমরা যে ওই পরিবারের সঙ্গে আছি সেটাও আমি ওখানে শেয়ার করে এসেছি, শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। এবং এত এই করার পরেও আমার মুখ দিয়ে এটা বেরোবে এটা আমি কল্পনা করি। কিন্তু এখন আধুনিক যুগ, টেকনিক্যালের যুগ, অনেক কিছু এটা ভাইরাল হয়েছে, সেটাও আমিও দেখেছি। কিন্তু আমি ওর নামে ইতিমধ্যেই একদম সাইবার ক্রাইমে কমপ্লেন করে দেওয়া। মানে এটা আপনার গলা নয়? না, এটা আমরা তো বলা। আচ্ছা, পাশ থেকে যিনি বলছিলেন আপনার সঙ্গে কথা, তাহলে কি সেই এটা ষড়যন্ত্র করেছে? এবং উনি কে তাহলে? যে যে এইটা কে, তো আমি বুঝতেই পারছি না এটা কে করছে। আচ্ছা, তাহলে তার সৎ থাকলে তার নামটা প্রকাশ করছে না কেন? যদি আমি তার সঙ্গে কথাই বলি, তাহলে সে বলছে কেন যে অনিচ্ছুক? কেন অনিচ্ছুক? সে এত বড় কাজ করতে পারলে বলুক যে আমি করেছি, আমার সৎসাহস আছে। তারপর আমি দেখছি। কিন্তু তার যে পোর্টাল থেকে এটা ভাইরাল হয়েছে, সেই পোর্টাল থেকে আমি তার বিরুদ্ধে আমি ইতিমধ্যেই আমি সাইবার ক্রাইমে কমপ্লেন। নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।